গল্পের শুরু হয় একদল অভিযাত্রী বা এক্সপ্লোরারের টিমকে দিয়ে, যারা সাউথ আটলান্টিক মহাসাগরের মাঝে ছিল। সেই জাহাজে ডেভিড নামের একজন ওয়েদার অফিসার ছিলেন, যিনি আবহাওয়ার খবর দিতেন। তারা এমন একটি দ্বীপের দিকে যাচ্ছিলেন যা সমুদ্রের ঠিক মাঝখানে অবস্থিত ছিল। সরকার ডেভিডকে সেখানে পাঠিয়েছিল যাতে তিনি সেই দ্বীপের পরিবর্তনশীল আবহাওয়া পর্যবেক্ষণ করতে পারেন। ডেভিডকে প্রায় 1 বছর সেখানে থাকতে হতো আবহাওয়ার তথ্য সংগ্রহ করার জন্য। পুরো 1 বছর আবহাওয়ার তথ্য সংগ্রহ করার পর তাকে আবার ফিরে আসতে হতো। ডেভিডকে 1 বছরের খাবার এবং প্রয়োজনীয় সব জিনিসপত্র দিয়ে দেওয়া হয়েছিল। বেশ কয়েকদিনের ভ্রমণের পর অবশেষে তারা সেই দ্বীপে পৌঁছালেন। তারা নৌকার সাহায্যে সেই দ্বীপে নামলেন। এই দ্বীপটি পুরোপুরি জনমানবহীন ছিল, যেখানে একটা পাখিও দেখা যাচ্ছিল না। সেই দ্বীপে একটা লাইট হাউস এবং একটি ছোট্ট ঘর ছিল, যেখানে ডেভিডকে থাকতে হতো। কারণ এর আগেও রবার্ট নামের একজন ওয়েদার অফিসার এখানে থাকতেন, কিন্তু এখন তার ডিউটির সময় শেষ হয়ে গিয়েছিল। তিনি 1 বছর একা সেই দ্বীপে থেকে আবহাওয়ার তথ্য সংগ্রহ করেছিলেন। এখন তার জায়গায় ডেভিড এখানে পুরো 1 বছর আবহাওয়ার তথ্য সংগ্রহ করার জন্য থাকবে এবং সেই পুরনো অফিসার রবার্ট জাহাজের সাথে ফিরে যাবে। কিন্তু যখন পুরো টিম ঘরটি দেখতে গেল, তখন তারা অবাক হয়ে গেল, কারণ সেখানে কোনো মানুষের নাম নিশানাও ছিল না। ঘরের ভেতরে পুরনো অফিসারের সব জিনিসপত্র এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। এরপর ক্যাপ্টেন এবং ডেভিড ভাবলেন যে হয়তো লাইট হাউসের ভেতরে কেউ থাকতে পারে। ক্যাপ্টেন এবং ডেভিড কোনো সময় নষ্ট না করে লাইট হাউসের দিকে এগিয়ে যান এবং তারা সবাই সেখানে এক অদ্ভুত দৃশ্য দেখেন। তারা দেখেন যে পুরো লাইট হাউসটি ধারালো এবং সূক্ষ্ম কাঠ দিয়ে চারিদিকে ঘেরা ছিল, যেন কেউ ইচ্ছাকৃতভাবে সেটি বন্ধ করে দিয়েছে যাতে কেউ ভিতরে ঢুকতে না পারে। এরপর ক্যাপ্টেন এবং ডেভিড লাইট হাউসের দরজায় কয়েকবার নক করলেন, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া পাওয়া গেল না। অবশেষে তারা দরজায় জোরে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে পড়লেন। লাইট হাউসের ভেতরে তারা একজন মানুষকে পেলেন, যার নাম ছিল গ্রুনার। যখন তারা গ্রুনারকে পুরনো ওয়েদার অফিসার রবার্ট সম্পর্কে জিজ্ঞাসা করলেন, তখন সে উত্তর দিল যে সে তো মারা গেছে। সে সমুদ্রের দিকে গিয়েছিল, কিন্তু আর কখনো ফিরে আসেনি। গ্রুনারের কথা শুনে ডেভিড এবং ক্যাপ্টেন দুজনেই চমকে উঠলেন। এসব শোনার পর ক্যাপ্টেন ডেভিডকে বললেন, তুমি যদি এখনো চাও তবে আমাদের সাথে ফিরে যেতে পারো। কিন্তু ডেভিড ফিরে যেতে অস্বীকার করল। ডেভিড ভাবল, সে যদি সরকারকে এই দ্বীপের সঠিক আবহাওয়া রিপোর্ট দিতে পারে তবে সে অনেকটা মোটা অঙ্কের টাকা পেতে পারে। এরপর ক্যাপ্টেন তাকে নিজের সুরক্ষার জন্য একটি বন্দুক দিলেন এবং ডেভিডকে বললেন, এই জায়গাটা আমার কাছে একদম নিরাপদ মনে হচ্ছে না, সবসময় নিজের খেয়াল রেখো। এরপর তাকে সেখানেই রেখে তারা সবাই ফিরে গেলেন এবং এরপর তারা আবার 1 বছর পর ফিরে আসবেন। ক্যাপ্টেন চলে যাওয়ার পর ডেভিড ঘরটা কিছুটা গোছালো এবং থাকার উপযোগী করে তুলল। রাত হওয়ার পর ড্রয়ারে সে একটা ডায়েরি পেল, যেটা পুরনো ওয়েদার অফিসার রবার্টের ছিল। ওই ডায়েরিতে দ্বীপটি সম্পর্কে অনেক কিছু লেখা ছিল। ডায়েরিতে একটি রহস্যময় প্রাণীর ব্যাপারে কিছু কথা লেখা ছিল, কিন্তু সবকিছু স্পষ্টভাবে ছিল না। কিছু কথা অসম্পূর্ণ ছিল। ডেভিড প্রতিটি লাইন খুব মনোযোগ দিয়ে পড়তে লাগলো। ওই ডায়েরিতে কিছু অদ্ভুত ধরনের পশুর স্কেচও আঁকা ছিল। ডেভিড বুঝতে পারল না সে কেন এমন ছবি এঁকেছিল। হয়তো সে একা থাকার কারণে এবং সময় কাটানোর জন্য এমনটা করেছিল। ডায়েরির একটি পাতায় পুরনো অফিসারের স্ত্রীর ছবিও লাগানো ছিল। ডেভিড ওই ডায়েরি পড়তে পড়তে ক্লান্ত হয়ে পড়ল এবং আস্তে আস্তে তার চোখ লেগে এলো। পরের দিন সকালে ডেভিড আবহাওয়ার তথ্য
সংগ্রহ করা শুরু করলো। কিন্তু সমুদ্রের কাছে পৌঁছাতেই তার পা থমকে গেল। সে দেখল যে পাহাড়ের খাঁজে কিছু পাথর অদ্ভুত উপায়ে সাজানো রয়েছে এবং সেগুলোর মাঝে ঝিনুক রাখা ছিল একটা অদ্ভুত প্যাটার্নে। ডেভিড ভাবল হয়তো এসব গ্রুনার করেছে। সে একথা ভেবে আবার নিজের কাজে মন দিল। কাজ করার সময় যখন সে দূরবীন দিয়ে লাইট হাউসের দিকে তাকালো, তখন সে গ্রুনারের সাথে আরো একজনকে দেখতে পেল, কিন্তু পলক ফেলতেই সে গায়েব হয়ে গেল। ডেভিড তাকে আবার দেখার চেষ্টা করলো, কিন্তু তারপর তার মনে হলো এটা হয়তো তার চোখের ভুল। রাতের বেলায় ডেভিড নিজের কাজে ব্যস্ত ছিল। তখনই হঠাৎ দরজায় নক হলো। তার মনে হলো এটা হয়তো গ্রুনার। ডেভিড তার নাম ধরে ডাকলো, কিন্তু কোনো উত্তর পাওয়া গেল না। হাতে ল্যাম্প নিয়ে ডেভিড যখনই দরজার দিকে এগিয়ে গেল, অমনি তার কানে কিছু অদ্ভুত আওয়াজ প্রতিধ্বনিত হতে লাগলো, যা কোনো মানুষের আওয়াজ একদমই ছিল না। আর তখনই সে দেখল দরজার নিচ দিয়ে কোনো এক অদ্ভুত প্রাণীর হাত ভেতরে ঢোকার চেষ্টা করছে। ওটা মানুষের হাত একেবারেই ছিল না। এটা দেখে ডেভিডের পায়ের তলার মাটি সরে গেল। সে তখনই বেসমেন্টের দিকে ছুটে গেল এবং সেখানে গিয়ে লুকিয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই সেই রহস্যময় প্রাণীটি ঘরের ভেতরে ঢুকে পড়ল। সে লুকিয়ে লুকিয়ে ডেভিডকে খুঁজছিল এবং ডেভিড বেসমেন্টের একটা ছোট ফাটল দিয়ে তাকে দেখতে লাগলো। তবে ডেভিডের নড়াচড়ার কারণে সেই প্রাণীটি ডেভিডকে দেখে ফেলল। এরপর সেই প্রাণীটি ডেভিডকে মারার জন্য দ্রুত তার দিকে ছুটে এলো এবং ফাটল দিয়ে তাকে ধরার চেষ্টা করতে লাগলো। তখন ডেভিড নিজেকে বাঁচানোর জন্য সঙ্গে সঙ্গে একটা ছুরি বের করে তার চোখে বসিয়ে দিল। এর ফলে সেই প্রাণীটি চিৎকার করতে করতে সেখান থেকে পালিয়ে গেল। কিন্তু সে যে কোনো সময় আবার ফিরে আসতে পারত। আর ডেভিডের মাথায় এই বিষয়টা নিশ্চিত হয়ে গেল যে ডায়েরিতে যে প্রাণীর কথা লেখা ছিল তা সত্যি। প্রচন্ড ভয়ের কারণে সে সারা রাত ঘুমাতে পারল না। পরের দিন সকালে ডেভিড যখন ঘর থেকে বাইরে গেল, তখন সে বালির ওপর কিছু পায়ের ছাপ দেখল, যা কোনো মানুষের একেবারেই ছিল না। আর সেই ছাপগুলো সোজা সমুদ্রের দিকে গিয়ে শেষ হয়ে গিয়েছিল। ডেভিড তখন সবকিছু বুঝতে পারল যে গ্রুনার কেন লাইট হাউসের চারিদিকে ধারালো কাঠ লাগিয়ে রেখেছে। ডেভিড বুঝতে পারে যে সে যদি এই ঘরে থাকে তবে ওই প্রাণীরা তাকে যে কোনো সময় মেরে ফেলতে পারে। ভয়ের চোটে ডেভিড লাইট হাউসের দিকে দৌড়িয়ে যায় এবং গ্রুনারকে চিৎকার করে বলতে থাকে, দরজা খোলো, আমাকে ভেতরে আসতে দাও। কিন্তু গ্রুনার তাকে ভেতরে আসতে দেয় না এবং বলে, তোর জাহাজের সাথেই ফিরে যাওয়া উচিত ছিল। ডেভিড হতাশ হয়ে ফিরে আসে, কারণ গ্রুনার তাকে লাইট হাউসের কাছাকাছিও একদম দেখতে চাচ্ছিল না। সে তার ওপর জল ঢেলে দিয়ে তাকে দূরে চলে যেতে বলে। এখন ডেভিডকে নিজেকেই কিছু একটা করতে হবে। সে ঘরের প্রতিটি জানালা কাঠ দিয়ে বন্ধ করে দিল, চারিদিকে ধারালো কাঠ দিয়ে ঘেরা তৈরি করলো এবং দরজার বাইরে পুরনো কাগজ ও বইপত্র রাখলো। তারপর সেগুলোর ওপর তেল ছিটিয়ে দিল, যাতে সেই প্রাণীটি আবার ফিরে এলে তাকে আগুন দিয়ে ভয় দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দেওয়া যায়। কিন্তু একটা ব্যাপার ছিল যা ডেভিড এখনো পর্যন্ত জানতো না, আর এই সত্যিটাই আজ রাতে সে জানতে চলেছে। ভাগ্যবশত সে ঘরের ভেতরে একটি পুরনো বাক্স খুঁজে পেল। সেই বাক্সের মধ্যে একটি বন্দুক এবং অনেকগুলো গুলি রাখা ছিল। এটি দেখে সে বেঁচে থাকার কিছুটা আশা খুঁজে পেল। আস্তে আস্তে সূর্য যখন ডুবতে লাগলো, ডেভিডের বুকের ভেতর ভয়ও বাড়তে লাগলো। কিছুক্ষণের মধ্যেই চারিদিকে রাতের অন্ধকার নেমে এলো। ডেভিড বন্দুক হাতে নিয়ে ঘরের এক কোণে চুপচাপ বসেছিল। তার হৃদস্পন্দন খুব দ্রুত চলতে থাকে। তখনই একটি অদ্ভুত আওয়াজ শোনা গেল এবং ডেভিড যখন জানলা দিয়ে লুকিয়ে সমুদ্রের দিকে তাকালো, তখন তার
পায়ের তলার মাটি সরে গেল। সে দেখল যে শুধু একটি নয়, বরং জলের ভেতর থেকে অনেকগুলো সেই অদ্ভুত রহস্যময় প্রাণীগুলো তার দিকে এগিয়ে আসছে। কিছুক্ষণের মধ্যেই তারা সবাই জড়ো হয়ে ঘরের দরজা ভাঙার চেষ্টা করতে লাগলো। ডেভিড সঙ্গে সঙ্গে গুলি চালাতে শুরু করলো, যার ফলে কিছু প্রাণী মাটিতে পড়ে মারা গেল। ডেভিডের মনে হয়েছিল যে গুলির আওয়াজ শুনে তারা হয়তো পালিয়ে যাবে, কিন্তু নিজের সঙ্গীদের মরতে দেখে তারা আরো বেশি হিংস্র ও ক্ষিপ্ত হয়ে উঠল। তখন ডেভিড তার প্ল্যান বি কাজে লাগিয়ে দরজার বাইরে রাখা কাগজ আর পুরনো বইগুলোতে আগুন ধরিয়ে দিল। আগুন দেখে সেই প্রাণীরা ভয়ের চোটে আবার সমুদ্রে ফিরে গেল। কিন্তু এখন সেই আগুন ডেভিডের নিজের ঘর পর্যন্ত পৌঁছিয়ে গিয়েছিল। ঘরের দরজায় আগুন ধরে গেল এবং তা আস্তে আস্তে চারিদিকে ছড়িয়ে পড়তে লাগলো, কারণ পুরো ঘরটি সম্পূর্ণ কাঠের তৈরি ছিল। ডেভিড সঙ্গে সঙ্গে একটি চাদরে নিজেকে জড়িয়ে নিজের প্রাণ বাঁচালো এবং বাইরে এসে লাইট হাউসের কাছে একটা বড় পাথরের পিছনে লুকিয়ে পড়ল। প্রাণীগুলোকে লক্ষ্য করে গুলি করার সময় ডেভিডের হাতে বেশ গভীর চোট লেগেছিল। তখনই হঠাৎ মুষলধারে বৃষ্টি হতে শুরু করে আর আগুনও ধীরে ধীরে নিভতে শুরু করলো। কিন্তু সারা রাত বৃষ্টি হওয়া সত্ত্বেও সকালের মধ্যে ডেভিড নিজের ঘরটি বাঁচাতে পারল না। পুরো ঘর পুড়ে প্রায় ছাই হয়ে গিয়েছিল। এখন ডেভিডকে যদি বেঁচে থাকতে হয় তবে তাকে লাইট হাউসেই আশ্রয় নিতে হবে। সে নিজের রাইফেলটি তুলে নিল এবং লাইট হাউসের কাছের পাথরগুলোর মাঝে লুকিয়ে অপেক্ষা করতে লাগলো যে গ্রুনার কখন জল ভরতে বাইরে আসবে। এরপর যখন গ্রুনার জল ভরার জন্য লাইট হাউস থেকে বাইরে বেরোলো, ডেভিড তার পেছন পেছন রওনা দিল। কিন্তু তখনই হঠাৎ একটি অদ্ভুত প্রাণী, যা গ্রুনারের একদম কাছেই ছিল, সে ডেভিডের ওপর আচমকা হামলা করে বসলো। কিন্তু কোনোভাবে ডেভিড তাকে কাবু করে ফেলল। সেই প্রাণীটি আসলে গ্রুনারের রক্ষক ছিল। ডেভিড যখন তাকে গুলি করতে যাবে তখনই গ্রুনার সঙ্গে সঙ্গে ডেভিডকে থামালো এবং বলল, থেমে যাও, ওটা আমার পোষা প্রাণী। ডেভিড গুলি চালালো না এবং সুযোগের সদ্ব্যবহার করে সে গ্রুনারের সামনে একটি শর্ত রাখল। সে বলল, যদি এই প্রাণীকে জীবিত রাখতে চাও তবে আমাকে লাইট হাউসে থাকতে দিতে হবে, তা না হলে আমি একে মেরে ফেলবো। এরপর গ্রুনার রাজি হয়ে গেল, কারণ ডেভিডের কাছে প্রচুর খাবার এবং গান পাউডার ছিল। সন্ধ্যা হওয়ার আগে তারা দুজনে খাবার নিয়ে লাইট হাউসে ফিরে এলো এবং আরামদায়কভাবে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে সেই প্রাণীটি চুপচাপ ডেভিডের হাত চাটছিল। ডেভিড যখন ঘুম থেকে জাগলো তখন সে দেখল যে এই প্রাণীর চাটার কারণে তার হাতের ক্ষত পুরোপুরি সেরে গেছে। এসব দেখে ডেভিড অবাক হয়ে গেল। ডেভিড তখন গ্রুনারের কাছ থেকে এই প্রাণীর ব্যাপারে আরো অনেক কিছু জানতে চাইল এবং এই সব কিছু দুনিয়ার সামনে নিয়ে আসতে চাইল, কারণ এটি কোনো জাদুর চেয়ে কম ছিল না। ডেভিড ভাবল, যদি এই প্রাণীর রহস্য তারা পৃথিবীর সামনে নিয়ে আসে তবে ডেভিড এবং গ্রুনার দুজনেই প্রচুর টাকা ও নাম কামাতে পারবে। কিন্তু গ্রুনার এসবের কিছুই চায় না। সে এই দ্বীপটি ছেড়ে কোথাও যেতে রাজি ছিল না। গ্রুনারের এই পৃথিবীতে আর কেউ বেঁচে নেই, তার জন্য এই দ্বীপটি ছিল একমাত্র উপযুক্ত জায়গা যেখানে সে নিজেকে একজন রাজা মনে করত এবং নিজের মর্জির মালিক ছিল। এই কারণেই সে দ্বীপের অনেক জায়গায় লিখে রেখেছিল যে গ্রুনার এখানকার বাদশাহ। কিন্তু ডেভিড বুঝতে পারছিল না যে এই অদ্ভুত প্রাণীটি গ্রুনারের পোষা কিভাবে হলো। তখন গ্রুনার জানালো যে একবার গ্রুনার ওই প্রাণীটার প্রাণ বাঁচিয়েছিল। সে ভুলবশত গ্রুনারের মাছ ধরার জালে আটকে গিয়েছিল, তবে তখন ওই প্রাণীটি অনেক ছোট ছিল এবং সেই দিনের পর থেকে সে গ্রুনারের সাথেই রয়ে যায় এবং তার সব কথা মানতে শুরু করে। কিন্তু গ্রুনার ছিল একজন নিষ্ঠুর মানুষ। সে ওই প্রাণীটার সাথে খুব খারাপ আচরণ করত।
গুরুনার প্রতিদিন এই প্রাণীর সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করত। গুরুনার জানালো যে একবার এই প্রাণীটি তার ওপর আক্রমণও করেছিল এবং তার বদলে গুরুনার তাকে এমন শাস্তি দিয়েছিল যে সেই শাস্তির পর থেকে প্রাণীটি নিজেকে গুরুনারের দাসী বা গোলাম ভাবতে শুরু করে। আর আপনারা সবাই নিশ্চয়ই এখন বুঝতে পেরেছেন যে কেন প্রতি রাতে ওই প্রাণীরা সমুদ্র থেকে বাইরে উঠে আসে। তারা সবাই আসলে এজন্যই আসে যাতে নিজেদের সঙ্গীকে গুরুনারের হাত থেকে মুক্ত করে আবার ফিরিয়ে নিয়ে যেতে পারে। কিন্তু গুরুনার এমনটা হতে দেয় না। সেই প্রাণীরা দিনের আলোয় আক্রমণ করতে পারে না, কারণ সূর্যের আলো তাদের চামড়া পুড়িয়ে দেয়। ডেভিড এবার এখানে আর থাকতে চাচ্ছিল না। সে যে কোনো উপায়ে এই দ্বীপ থেকে নিজের প্রাণ বাঁচিয়ে পালিয়ে যেতে চাচ্ছিল। যাই হোক, সন্ধ্যা নামতে শুরু করলো এবং গুরুনার তাকে বলল বন্দুক নিয়ে তৈরি হয়ে যেতে, কারণ ওই প্রাণীরা যে কোনো সময় হামলা করতে পারে। তারা লাইট হাউসের আলো জ্বালানোর জন্য প্রস্তুত হলো এবং কিছুক্ষণের মধ্যেই সমুদ্র থেকে বিপুল সংখ্যায় সেই প্রাণীরা বেরিয়ে এলো। তারা লাইট হাউসের দিকে এগিয়ে আসছিল। গুরুনার তাদের ওপর অনাবরত গুলি চালাতে থাকে, কিন্তু ডেভিড পুরোপুরি ভয় পেয়ে গিয়েছিল। সে লাইট হাউসের ভেতরের দিকে চলে আসতে লাগলো। গুরুনারের বারবার বলা সত্ত্বেও সে শুধু এক কোণে চুপচাপ বসে রইল এবং কিছুক্ষণের মধ্যেই ডেভিড সেখানে অজ্ঞান হয়ে গেল। গুরুনার সারা রাত একাই সেই প্রাণীদের সাথে লড়াই করে গেল। পরের দিন সকালে গুরুনার খুব রেগে গিয়ে ডেভিডের মুখে জল ঢেলে তাকে জাগালো এবং বলল, যদি তোকে বেঁচে থাকতে হয় তবে এদের প্রাণ নিতে হবে, তা না হলে তোকে লাইট হাউস থেকে বের করে দেওয়া হবে। আর তোকে আমার প্রতিটি কথা মেনে চলতে হবে। রোজ জল ভরে আনা, লাইট হাউসের ছোট বড় সব কাজ করা এবং রাতে আমার সাথে গার্ড ডিউটি করতে হবে। এখন ডেভিডের কাছে দ্বিতীয় কোনো উপায় ছিল না। এই কারণেই এইসব করা তার বাধ্যতামূলক হয়ে দাঁড়ালো। ডেভিড এখন গুরুনারের সব কথা মানতে লাগলো, কিন্তু একটা জিনিস তার একদমই পছন্দ হচ্ছিল না। তা হলো প্রতিদিন সেই মেয়ে প্রাণীটিকে বিভিন্ন উপায়ে শারীরিকভাবে নির্যাতন করা। এরপর রাতের বেলায় দুজনে আবার গার্ড ডিউটি করার জন্য প্রস্তুত হয়ে গেল এবং আবারও একবার সেই প্রাণীরা সমুদ্র থেকে বেরিয়ে এলো। কিন্তু আজ ডেভিডের মনে কোনো ভয় ছিল না। সে ওই প্রাণীদের ওপর গুলি চালানো শুরু করলো, কিন্তু গুরুনার আজ কিছুই করছিল না। সে ডেভিডকে বাইরে রেখে লাইট হাউসের দরজা বন্ধ করে দিল এবং নিজে চুপচাপ ভেতরে গিয়ে বসে রইল, যাতে ডেভিড নিজে শিখতে পারে যে এই প্রাণীদের সাথে কিভাবে লড়াই করতে হয়। এইভাবে ডেভিডের লড়াই করতে করতে সেই রাত কেটে যায় এবং সকাল হয়। সকালে গুরুনার দেখল যে ডেভিড লাইট হাউসের দরজার বাইরে রক্তভেজা অবস্থায় বসে আছে। এখন সে শিখে গেছে যে এই প্রাণীদের সাথে কিভাবে লড়াই করতে হয়। এইভাবে তাদের সময় কাটতে লাগলো। রাতের বেলায় এই প্রাণীদের সাথে লড়াই করা আর দিনভর গুরুনারের লাইট হাউসের কাজ সামলানো। এই দ্বীপটি এখন তার কাছে একটা বন্ধ ঘরের মতো হয়ে গিয়েছিল। সে সবসময় ভাবত যে কবে এই জায়গা ছেড়ে সে স্বাধীনতার নিঃশ্বাস নেবে। সময়ের সাথে সাথে ডেভিডের সেই মেয়ে প্রাণীটির সাথে একটি অদ্ভুত বন্ধুত্ব তৈরি হয়ে গিয়েছিল। ডেভিডের এখন তার জন্য খারাপ লাগতো। এখন সে বুঝতে পেরেছিল যে নিজের আপনজনদের ছেড়ে একা থাকাটা কতটা কঠিন। হয়তো সেই প্রাণীটিও ঠিক এই রকমই অনুভব করত। ডেভিড সেই প্রাণীটির একটি নামও দিয়েছিল, অ্যানারিয়াস। এইভাবেই দিন কাটতে লাগলো এবং তারপর একদিন তারা দেখলো যে এই প্রাণীদের আক্রমণ ধীরে ধীরে কম হয়ে আসছে। ডেভিড ভাবলো হয়তো শীতকালে তারা অন্য কোথাও চলে যায়, অথবা হয়তো তারা বুঝতে পেরেছে যে এই দুইজনের সাথে লড়াই করে কোনো লাভ হবে না। কিন্তু গুরুনার তাকে বলল যে ব্যাপারটা একদমই তা নয়, ওরা আবার আক্রমণ করবে আর এখন ওরা নিজেদের সংখ্যা বাড়াচ্ছে। আরো কিছুদিন এভাবেই কেটে গেল। এক রাতে রাতের খাবারের পর
গুরুনার এবং ডেভিড সময় কাটানোর জন্য দাবা খেলতে শুরু করলো। কিন্তু এখানেই গুরুনার একটা মস্ত বড় ভুল করে ফেললো। তারা দুজনে খেলায় এতটাই মগ্ন হয়ে গিয়েছিল যে লাইট হাউসের আলো জ্বালাতেই ভুলে গেল। অন্ধকারের সুযোগ নিয়ে প্রাণীরা তাদের ওপর আক্রমণ করে বসলো। ডেভিড দেখল যে প্রাণীদের সংখ্যা এতটাই বেশি ছিল যে দুজন মানুষ মিলে বেশি সময় লড়াই করতে পারবে না। আর এবার তাদের কোনো পরিকল্পনাও ছিল না। বন্দুকের গুলিও প্রায় শেষ হয়ে এসেছিল। কোনোভাবে বাঁচতে বাঁচতে তারা লাইট হাউসের চূড়ায় পৌঁছিয়ে গেল। কিন্তু এরই মধ্যেই গুরুনারের পায়ে গভীর চোট লাগলো। সেই প্রাণীরা আজ তাদের ওপর ভারী পড়ে গিয়েছিল। দুজনেরই মনে হলো আজ তাদের মৃত্যু নিশ্চিত। কিন্তু ভাগ্যবশত সকাল হয়ে গেল। যখনই সূর্য ধীরে ধীরে উঠতে থাকে সেই প্রাণীরা লাইট হাউস ছেড়ে সমুদ্রের দিকে ফিরে যায়। কড়া রোদ ওঠার পর অ্যানেরিয়াস গুরুনারের ক্ষত সারিয়ে তোলার চেষ্টা করে। কিন্তু ততক্ষণে ডেভিড বুঝতে পেরেছিল যে তারা এই প্রাণীদের বিরুদ্ধে এই লড়াই কোনোভাবেই জিততে পারবে না। গুলিও এখন প্রায় শেষের মুখে। তাদের কাছে এত খাবারও নেই যে যা দিয়ে তারা বেশি দিন চলতে পারবে। ভাগ্যবশত পরের দিন ডেভিড যখন লাইট হাউসের বাইরে এদিক ওদিক ঘুরছিল তখন সে সমুদ্রে একটি জাহাজ দেখতে পেল। সে দ্রুত ভেতর থেকে ফ্লেয়ার গান নিয়ে এলো এবং জাহাজটিকে সংকেত দিতে গেল। কিন্তু গুরুনার তাকে আটকে দিল, কারণ সে চায়নি ডেভিড এখান থেকে চলে যাক। ঠিক সেই মুহূর্তে অ্যানেরিয়াস গুরুনারের উপর হামলা করে বসলো। সে আসলে ডেভিডকে গুরুনারের হাত থেকে বাঁচাতে চেয়েছিল। গুরুনার কাউকেই এই দ্বীপ ছেড়ে যেতে দিতে চাইতো না। এই দ্বীপটি ছিল তার নিজস্ব এক পৃথিবী, যেখানে সে একজন রাজার মতো বাস করত। সে ডেভিডকেও যেতে দিতে চাইছিল না। এতদিন একা থাকার পর এখন তার কাছে একজন মানুষ ছিল যার সাথে সে কথা বলতে পারত। আর ডেভিড যদি ওই জাহাজে করে ফিরে যায় তবে সে সেখানে গিয়ে সবাইকে অ্যানারিয়াস এবং তাদের ব্যাপারে বলে দেবে। তাই ডেভিড এখন আর এখান থেকে যেতে পারবে না। ধীরে ধীরে সেই জাহাজটি ডেভিডের চোখের সামনে সমুদ্রের বুকে মিলিয়ে গেল। এখন তার আর কিছুই করার ছিল না। এইভাবেই আরো কিছুদিন কেটে গেল। গুরুনার এখনো ডেভিড এবং অ্যানেরিয়াস দুজনের সাথেই খারাপ ব্যবহার করছিল। কিন্তু সে অ্যানেরিয়াসকে বিশেষভাবে মারধর করত, যা ডেভিডের একদমই পছন্দ হতো না। একদিন ডেভিড অ্যানেরিয়াসকে একটি ছোট খেলনা নৌকা উপহার দিল, যা সে একটি মাছের হাড় দিয়ে বানিয়েছিল। কিন্তু অ্যানেরিয়াস যখন সেই নৌকাটি দেখল তখন সে ডেভিডকে দ্বীপের এমন একটি কোণে নিয়ে গেল যেখানে সত্যিই একটি আসল নৌকা রাখা ছিল। ডেভিড যখন এই নৌকার ব্যাপারে গুরুনারকে জিজ্ঞাসা করল তখন সে বলল যে হ্যাঁ, সে আগে থেকেই জানতো দ্বীপের এই অংশে একটা নৌকা আছে। গুরুনার বলে যে কিছু লোক এই দ্বীপে নৌকার সাহায্যে নিজেদের প্রাণ বাঁচাতে এসেছিল, কিন্তু সকাল হওয়ার আগেই তাদের মধ্যে কেউই বেঁচে ফেরেনি। সবাইকে এই প্রাণীরা মেরে ফেলেছিল। তারা সবাই জাহাজে করে গোলাবারুদ নিয়ে যাচ্ছিল, কিন্তু সমুদ্রে আসা ঝড়ের কারণে তাদের জাহাজটি এই দ্বীপের কাছেই ডুবে যায়। এসব শুনতেই ডেভিডের মাথায় একটি বুদ্ধি এলো। তাদের কাছে একটি ডাইভিং স্যুটের মতো কিছু একটা ছিল। ডেভিড বলল যে যদি আমাদের দুজনের মধ্যে কেউ ওই স্যুট পরে সমুদ্রের সেই অংশে যায় যেখানে জাহাজটি ডুবেছিল তবে হয়তো কিছু গুলি বা ডিনামাইট সেখানে পাওয়া যেতে পারে, যা দিয়ে এই প্রাণীদের বিরুদ্ধে লড়াই করা সহজ হবে। কিন্তু গুরুনার এই কথা মানতে অস্বীকার করল। তবে ডেভিড নিজের জীবন ঝুঁকিতে ফেলে এই কাজ করতে প্রস্তুত ছিল। এইভাবেই আরো কিছুদিন কেটে গেল। ডেভিড এবং অ্যানারিয়াসের মধ্যে একটি গভীর সম্পর্ক তৈরি হয়ে গেল। ডেভিড তাকে পছন্দ করতে শুরু করেছিল। তাদের দুজনকে এই অবস্থায় গুরুনার লুকিয়ে দেখে ফেলল। গুরুনারের মনে হলো অ্যানারিয়াস তার হাত থেকে ছিনিয়ে চলে যাবে, তাই ডেভিডকে রাস্তা থেকে সরাতে হবে।
পরের দিন গ্রুনার নিজেই ডেভিডের কথা মানতে রাজি হয়ে গেল। সে ডেভিডকে বলল, ঠিক আছে, তুমি স্যুট পরে জলের নিচে যাও এবং সেখান থেকে প্রচুর আরডিএক্স সংগ্রহ করো। তারপর আমি তোমাকে নৌকায় ওপরে টেনে তুলব। কিন্তু গ্রুনারের আসল উদ্দেশ্য ছিল অন্য কিছু। সে চেয়েছিল ডেভিড সমুদ্রের নিচে থাকা ডিনামাইটের বাক্সগুলো ওপরে নিয়ে আসুক, আর তারপর সে তাকে ওখানেই সমুদ্রে একা ফেলে চলে যাবে, যাতে সেই প্রাণীরা তাকে মেরে ফেলে। আর এভাবে ডিনামাইটও তার কাছে চলে আসবে এবং অ্যানারিয়াস আবার তার দাসী হয়ে যাবে। তারা দুজনে নৌকায় বসে সেই জায়গায় পৌঁছিয়ে গেল যেখানে জাহাজটি জলের নিচে ডুবেছিল। ডেভিড ডাইভিং স্যুট পরল এবং সমুদ্রের নিচে নেমে গেল। নিচে যাওয়ার পর ডেভিড দেখল যে জাহাজটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তবে তার ভাগ্য ভালো ছিল যে সে সেখানে কিছু ডিনামাইটের বাক্স খুঁজে পেয়ে গেল। কিন্তু তখনই হঠাৎ কিছু প্রাণী তার সামনে চলে এলো। প্রাণীদের দেখা মাত্রই ডেভিড ঘাবড়ে গেল এবং নিচে পড়ে গেল। ওই ডাইভিং স্যুটটা এতটাই ভারী ছিল যে সে নড়াচড়াও করতে পারছিল না। আর ডেভিড গ্রুনারকে ওপরে কোনো সংকেত পাঠাতে পারল না। গ্রুনার ভাবল যে হয়তো সেই প্রাণীরা ডেভিডকে মেরে ফেলেছে, কিন্তু আসলে তারা ছিল কেবল দুটি ছোট বাচ্চা প্রাণী। ডেভিড কোনো রকমে নিজের ডাইভিং স্যুটটা ওখানেই ফেলে দিল এবং সে নিজে জলের ওপরে উঠে এলো। তারা সেখানে কিছু পুরনো বাক্স পেয়েছিল যার মধ্যে ডিনামাইট ছিল। এরপর তারা দুজনে তাদের কাজে লেগে গেল। তারা লাইট হাউসের চারিদিকে দুটি স্তরে ডিনামাইট বিছিয়ে দিল, যাতে পরবর্তী আক্রমণ হলে তারা ওই দানবদের একেবারে শেষ করে দিতে পারে। কয়েক মাস কেটে গেল এবং শীতকাল এলো, কিন্তু আরো একবার সেই প্রাণীরা গায়েব হয়ে গেল। হঠাৎ করেই আক্রমণ বন্ধ হয়ে গিয়েছিল, যেন প্রাণীরা খবর পেয়ে গেছে যে তাদের জন্য ফাঁদ পাতা হয়েছে। সেই কারণেই তারা এখন আর আক্রমণ করছিল না। গ্রুনারের মনে হলো হয়তো অ্যানারিয়াস ওই প্রাণীদেরকে সতর্ক করে দিয়েছে, যার কারণে সে অ্যানারিয়াসের ওপর অত্যাচার করতে লাগলো। কিন্তু ডেভিড তাকে আটকে দিল। অবশেষে তারা দুজনে মিলে লাইট হাউসের প্রধান দরজা খোলা রাখার একটি নতুন পরিকল্পনা করলো, যাতে সেই প্রাণীরা কাছাকাছি আসা মাত্রই ডিনামাইট দিয়ে তাদের সবাইকে উড়িয়ে দেওয়া যায়। ডেভিড চতুরতার সাথে কাজ করলো। সে অ্যানারিয়াসকে লাইট হাউসের চূড়ায় গিয়ে চিৎকার করতে বলল। অ্যানারিয়াসের আওয়াজ শুনতেই সব প্রাণী রাগে ফেটে পড়ল। প্রাণীরা যখন দেখল যে লাইট হাউসের প্রধান দরজা খোলা রয়েছে, তখন তাদের মনে হলো অ্যানারিয়াসকে মুক্ত করার এটাই ভালো সুযোগ। কিন্তু আসলে এটি ছিল তাদের জন্য একটি ফাঁদ। কিছুক্ষণের মধ্যেই সেই প্রাণীরা সমুদ্র থেকে বাইরে বের হতে লাগলো। তারা সোজা প্রধান দরজার দিকে এগিয়ে গেল এবং ভেতরে ঢোকার সাথে সাথেই ডেভিডের ওপর হামলা করে বসলো। ডেভিডও সাহস দেখালো এবং প্রাণীদের হাত থেকে নিজের জীবন বাঁচালো। যখনই সেই সব প্রাণী লাইট হাউসের কাছাকাছি পৌঁছিয়ে গেল, অমনি গ্রুনার ডিনামাইটের লিভার চেপে দিল, কিন্তু কোনো বিস্ফোরণ হলো না। আসলে ডেভিড সেটির সংযোগ খুলে রেখেছিল এবং গ্রুনার সেটি পুনরায় লাগাতে ভুলে গিয়েছিল। ডেভিড সঙ্গে সঙ্গে ওপরের দিকে ছুটে গেল এবং ডিনামাইটের তার জোড়া লাগাতে শুরু করলো। ততক্ষণে সেই প্রাণীরা লাইট হাউসে ওঠার চেষ্টা করছিল, যাদেরকে একাই গ্রুনার আটকে রেখেছিল। যখনই সংযোগ সম্পূর্ণ হলো, ডেভিড প্রথম স্তরটি উড়িয়ে দিল, যার ফলে বিস্ফোরণে অনেক প্রাণী মারা গেল। কিন্তু এখনো অনেক দানব লাইট হাউসে হামলা করার জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিল। এই কারণে গ্রুনার দ্বিতীয় স্তরটিও বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দিল। দুজনেই সেই জোরালো বিস্ফোরণের ধাক্কায় অজ্ঞান হয়ে গেল। পরের দিন সকালে যখন দুজনেরই জ্ঞান ফিরল, তখন তারা দেখল যে অ্যানারিয়াস সেখানে নেই। বিস্ফোরণে চারিদিকে মরে যাওয়া প্রাণীরা ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। গ্রুনার সেই সব প্রাণীদের মেরে ফেলছিল
যারা আহত অবস্থায় বেঁচে ছিল। তখনই ডেভিডের নজর তাদের মধ্যে একজনের গলায় ঝোলানো একটি নেকলেসের ওপর পড়ল। সেই প্রাণীটিকে ছটফট করতে দেখে ডেভিডের তার ওপর দয়া হলো এবং সে নিজের ভুল বুঝতে পারল। যেসব প্রাণীদের সে এতদিন হিংস্র ভেবেছিল তারাও আসলে মানুষের মতোই ছিল, কেবল কথা বলতে পারত না। কিন্তু গুরুনারের কাছে এই সবই ছিল ফালতু কথা। সেই দিনের পর ওই ক্রিয়েচাররা আর কখনোই আক্রমণ করতে পারেনি, কিন্তু প্রতিদিন সমুদ্রের ধার থেকে কান্নার আওয়াজ আসতো। ডেভিড তখনও জানতো না যে তারা কত বড় ক্ষতি করে ফেলেছে, কত পরিবার ভেঙে গেছে। পরের দিন ডেভিড সমুদ্রে ওই ক্রিয়েচারদের কিছু ছোট ছোট বাচ্চাদের দেখল। তারা সবাই যারা তাদের পরিবার হারিয়েছিল। ডেভিড পাথরের একটি গোল বৃত্ত বানালো এবং তার মাঝখানে সেই ছোট্ট খেলনা নৌকাটি রেখে দিল, যাতে অ্যানারিয়াস সেটা দেখে ফিরে আসে। ডেভিড অনেক ঘন্টা সেখানেই অপেক্ষা করল, কিন্তু অ্যানারিয়াস তখনও ফিরে এলো না। সকালে ঘুম থেকে ওঠার পর ডেভিড দেখল যে গুরুনার ঘুমাচ্ছে। গুরুনারের পাশে কিছু পুরনো জিনিস রাখা ছিল, সেগুলোর মধ্যে একটি পুরনো ছবিও ছিল এবং ডেভিড সেই ছবিটা দেখা মাত্রই অবাক হয়ে গেল। যে মেয়েটার ছবি সে প্রথম দিন পুরনো অফিসার রবার্টের ডায়েরিতে দেখেছিল সে অন্য কেউ নয়, বরং গুরুনারের স্ত্রী ছিল এবং ছবিতে গুরুনার তার পাশে দাঁড়িয়েছিল। আসলে 1 বছর আগে আসা ওয়েদার অফিসার রবার্ট মারা যায়নি, বরং সে নিজের পরিচয় বদলে ফেলেছিল। অর্থাৎ গুরুনারই হলো ওয়েদার অফিসার রবার্ট। সে শুধু নিজের নামটা বদলে নিয়েছিল কারণ সে আর কখনোই এই দ্বীপ ছেড়ে যেতে চায়নি। এসব দেখে ডেভিডও এই আশা ছেড়ে দিল যে সে কোনোদিনই এই দ্বীপ থেকে যেতে পারবে না। পরের দিন সন্ধ্যায় ডেভিড যখন সমুদ্রের ধারে গেল, সে দেখল যে ওই বৃত্তে রাখা ছোট নৌকাটি আর সেখানে নেই, কিন্তু ঠিক সেই জায়গায় সে একটা ক্রিয়েচারের ছোট্ট বাচ্চাকে দেখল, যার হাতে ওই নৌকাটি ছিল। ডেভিড নিজের হাতের জ্বলন্ত কাঠটি সেই বৃত্তের মাঝখানে ফেলে দিল, যাতে সে দেখতে পারে যে তার লড়াই করার কোনো ইচ্ছা নেই এবং তাকে দেখে কেউ যেন বিপদ অনুভব না করে। সে তাদের সাথে বন্ধুত্ব করতে চেয়েছিল। কিছুক্ষণ পর সমুদ্রের ঢেউয়ের মাঝখান থেকে অ্যানারিয়াস বেরিয়ে আসে এবং তার পেছনে ক্রিয়েচারদের পুরো দলটাও সমুদ্র থেকে বাইরে চলে আসে। কিন্তু এবার কেউ ডেভিডের ওপর আক্রমণ করে না, কারণ তারাও এখন শান্তি চায়। তাদের উদ্দেশ্য ছিল শুধু তাদের বাচ্চাদের জন্য একটা নিরাপদ জায়গা খুঁজে পাওয়া। কিন্তু তখনই গুরুনার হাতে বন্দুক নিয়ে সেখানে এসে পৌঁছায়। গুরুনারের মনে হয় যে যদি শান্তি হয়ে যায় তবে সে সবার ওপরে থাকার সেই অনুভূতি কিভাবে পাবে। ডেভিড তাকে বোঝানোর চেষ্টা করে যে এই ক্রিয়েচাররা লড়াই করতে চায় না, এরা শান্তি চায়। কিন্তু গুরুনার কোনো কথা শুনতে রাজি নয়। সে অ্যানারিয়াসের ওপর চিৎকার করে বলে, ভেতরে চলে যাও। কিন্তু এটাই প্রথমবার ছিল যখন অ্যানারিয়াস তার কথা মানল না, কারণ সে আর তার চাকরানি ছিল না। এটা দেখে গুরুনারের মনে হলো যে এই দ্বীপে আর তার রাজত্ব নেই। গুরুনার ভিতর থেকে নিজেকে দুর্বল অনুভব করতে শুরু করে, কারণ এখন আর কেউ তার হুকুম মানছিল না। রাগের মাথায় সে লাইট হাউসের দিকে পা বাড়ালো। ডেভিডের মনে হলো হয়তো গুরুনার এখন বুঝতে পেরেছে যে প্রতিটি প্রাণী স্বাধীনতা চায়, কেউ কারো গোলাম হয়ে বেঁচে থাকতে চায় না। কিন্তু গুরুনারের মাথা থেকে রাজত্বের ভূত এত সহজে নামার ছিল না। লাইট হাউসে পৌঁছানো মাত্রই সে সিগন্যাল গান থেকে একটি ফ্লেয়ার ছুড়ল, যা সরাসরি গিয়ে একটা ক্রিয়েচারের বাচ্চার গায়ে লাগলো। সেই বাচ্চাটির তখনই মৃত্যু হলো। সব ক্রিয়েচার ভয়ের চোটে সেখান থেকে পালিয়ে গেল এবং অ্যানারিয়াসও ডেভিডের ওপর থেকে তার সমস্ত বিশ্বাস হারিয়ে ফেলল। রাগে পাগল হয়ে ডেভিড সঙ্গে সঙ্গে লাইট হাউসের দিকে দৌড়ায়, ক্রোনারকে
উচিত শিক্ষা দিতে। ডেভিড তার সাথে লড়াই করা শুরু করে। তুই কেন এমনটা করলি? এই জীবগুলো তো শুধু শান্তি চেয়েছিল। কিন্তু গ্রুনার এতটাই হিংস্র হয়ে উঠেছিল যে সে ডেভিডকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। সে হাতে লোহার রড নিয়ে যেই ডেভিডের ওপর আঘাত করতে যাবে, ডেভিড তাকে তার আসল নামে ডেকে ওঠে এবং বলে, থেমে যাও রবার্ট, তুমি কোনো খুনি নও। এটা শুনে গ্রুনার একদম থমকে গেল। আসলে রবার্ট কখনো এমন মানুষ ছিল না। এই দ্বীপে আসার পর একা থাকার কারণে তার মানসিক স্বাস্থ্য বিগড়ে গিয়েছিল। একাকিত্ব, নিজের স্ত্রীর মৃত্যু এবং গভীর ডিপ্রেশন, এই সবকিছু তাকে এমন বানিয়ে দিয়েছিল। সে আসলে কোনো খুনি ছিল না, সে একজন ভালো মানুষ ছিল। গ্রুনার বুঝতে পারল যে এই ক্রিয়েচাররা কখনোই লড়াই করতে চায়নি, তারা শুধু শান্তি চেয়েছিল। গ্রুনার তাদের শুধু এই কারণেই মেরেছিল যাতে সে নিজেকে শক্তিশালী দেখাতে পারে। এখন গ্রুনার নিজের ভুল বুঝতে পেরেছিল, তাই সে নিজেকে ওই ক্রিয়েচারদের সামনে সমর্পণ করে দিল এবং কিছুক্ষণের মধ্যেই তারা তাকে মেরে ফেলল। ডেভিড লাইট হাউসের ভেতরে নিজেকে লক করে নেয়। এভাবেই সময় কেটে যেতে থাকে এবং 1 বছর পর ওই দ্বীপে একজন সরকারি অফিসার আসেন, সাথে একজন নতুন ওয়েদার অফিসারও ছিলেন। এখন সেই নতুন ওয়েদার অফিসারের কাজ ছিল এই দ্বীপে আবহাওয়া পর্যবেক্ষণ করা। যখন ক্যাপ্টেন ডেভিডকে আগের অফিসারের ব্যাপারে জিজ্ঞাসা করেন, তখন ডেভিডও ঠিক একই কথা বলে যে সে জলের দিকে গিয়েছিল কিন্তু আর কখনো ফিরে আসেনি। নতুন ওয়েদার অফিসারেরও মনে হলো যে ডেভিডই হলো গ্রুনার। ডেভিডও তাদের এই ভুল ভাঙালো না। সে কোনো কথা না বলে চুপচাপ ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে রইল, কারণ সেও এখন গ্রুনারের মতোই এই দ্বীপ ছেড়ে যেতে চাইছিল না। অন্যদিকে অ্যানারিয়াসও তার পরিবারের সাথে শান্তিতে ছিল। এখন আর তাদের গ্রুনারের মতো কোনো মানুষের ভয় ছিল না। এখন তারা দ্বীপে এবং সমুদ্রে সবখানেই স্বাধীনতার সাথে বাঁচতে পারত। এরই সাথে এই গল্পটি শেষ হয়ে যায়। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক অবশ্যই করবেন।